আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা যাচ্ছি এখন নামাজ পড়তে। আরাজান পাটিয়ায় রয়েছি, আমরা যাচ্ছি রান্দেরের দিকে, রান্দের ঈদগাহে নামাজ পড়বো। আর দেখতে পাচ্ছেন সারি সারি লোক যাচ্ছে রাস্তা দিয়ে এখন। প্রায় 7টা 2-3 হয়েছে। আর সুরাটের মধ্যে রান্দের ঈদগাহে আমার মনে হয় সব থেকে বেশি ঈদের নামাজের জন্য জমায়েত হয়। কয়েক হাজার লোক প্রায় এখানে আসে নামাজ পড়তে। একটু পরেই আমরা পৌঁছে যাবো, আপনাদের ঘরে দেখাবো সারি সারি কেমন ভাবে গাড়ি লাইন এবং মানুষের ভিড় দেখতে পাবেন। শুধু সাদা পাঞ্জাবি পায়জামা টুপি পরা লোক দেখতে পাবেন। আহ, বিভিন্ন দূর জায়গা থেকে এখানে নামাজ পড়তে আসে, দূর দূরান্ত থেকে বিভিন্ন লোক, মানুষ, বিভিন্ন মানে রাজ্যের লোক এখানে নামাজ পড়তে আসে। বাঙালি, বিহারি, ইউপি এবং গুজরাটি তো রয়েছেই, এবং আরও নানা জায়গার লোক একসঙ্গে সমবেত হয়ে নামাজ পড়া হয় এই রান্দের ঈদগাহ। রান্দের ঈদগাহ হচ্ছে যেখানটা দিয়ে মরা পাগলের যে রাস্তাটা ডিমার্টের দিকে যাচ্ছে, ঠিক সেই আগে থেকে প্রায় 1-1.5 কিলোমিটার। এই আমরা অলরেডি পৌঁছে গেছি এবং গাড়িটা পার্কিং করেছি প্রায় 500 মিটার 600 মিটার দূরে। কেননা দেখতে পাচ্ছেন সারি সারি গাড়ির লাইন কেমন পড়ে আছে। আগের দিকে রাখার জায়গা নেই, তিল ধরনের জায়গা নেই আর কি। একদিকে রাস্তা, একদিকে গাড়ি পার্কিং, আর এই রাস্তার একাংশ ঘিরে বসে, মানে একাংশ দিয়ে গাড়ি যাবে, একাংশ নামাজ পড়া হবে। দেখতে পাচ্ছেন এই জায়গাটায় প্রায় এতটা চলে এসছে, প্রায় 1.5 কিলোমিটারের কাছাকাছি দূরে আমরা আছি। মানে 1.5 কিলোমিটার প্রায় লোক বসে আছে নামাজ পড়ার জন্য অলরেডি। আর আমরা পৌঁছে গেছি এবং আমরা সামনের দিকেই বসবো, কেননা ওইদিকে যাওয়ার উপায় নেই। ওইদিকে অসংখ্য মানুষ অলরেডি বসে আছে এবং ওখানে বসার জায়গা নেই। দেখতে পাচ্ছেন রাস্তাটা অলরেডি একদিকটা কভার হয়ে গেছে, যেটা মরাভাগলের দিকে যাচ্ছে আর কি, সেই রাস্তাটা দিকে আমরা রয়েছি। এবং মানুষ এখন নামাজ পাটি বা নামাজ পেটি নানা রকমের চাদর টাদর যেগুলো যা এনেছিল নামাজ পড়ার জন্য সেগুলো সব পেতে বসেছে। আমরাও ঠিক সামনেটাই জায়গা করে বসলাম, কিন্তু আমরা ছিলাম 3 জন, আর আমার একটা ভাইজি 4 জন। আর আমাদের জায়গা কম পড়ে যাওয়ায় আমরা মনে করলাম যে কতগুলো খবরের কাগজ কিনে আনি যাতে ওখানটায় বসা যায়। তাই আমরা একটা দোকানে, লোকাল দোকানে খবরের কাগজ কিনতে যাচ্ছিলাম। তার ফাঁকে ফাঁকে আমি দেখে নিই কেমন লোক বসে আছে। দেখতে পাচ্ছেন রাস্তার যে একদিকটা ওই পিছনের দিকেও রয়েছে, এবং মানে চারিদিকে দেখতে পাচ্ছেন শুধু নামাজিরা এসেছেন ঈদের নামাজ আদায় করার পর জন্য। 1 মাস রোজা রাখার পর খুশির ঈদ, এবং সবাই চাই খুশির ঈদের নামাজটি যাতে সুন্নত তরিকায় আমরা ফিরে আসতে আসতেই দেখি নামাজ দাঁড়িয়ে গেছে এবং নামাজ এই মাত্র শুরু হবে। চলো নামাজটা পড়ে নিই। এইমাত্র নামাজ শেষ হলো, দেখতে পাচ্ছেন নামাজ পড়ে সবাই যে যার জায়গায় বসে আছে, কেননা খুতবা হবে এবং দোয়া হবে সেই অপেক্ষাটুকু করছে সবাই। দেখতে পাচ্ছেন কত দূর পর্যন্ত লাইন চলে গেছে, মনে হচ্ছে সামনের দিকে তো দেখাই যাচ্ছে না, আন্দাজ করেও বলা যায় 1-1.5 কিলোমিটার দূর পর্যন্ত চলে গেছে, কিন্তু হয়তো তারও বেশি হতে পারে। আবার ভিতরের গলিগুলোতেও ভর্তি হয়ে আছে। তো আমরা এখানে বসে খুতবা শুনছিলাম এবং দোয়া হয়ে গেছে, এবং মানুষ যেহেতু রাস্তাটা গার্ড করে বসে আছে, তাই পুলিশে অর্ধেকটা ভলেন্টিয়াররা রাস্তার অর্ধেকটা ছেড়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করলেন। কেননা যানজট সুরাটে প্রচণ্ড। এবার অর্ধেকটা যদি বন্ধ হয়ে যায়, কয়েক মিনিটের জন্য যদি বন্ধ হয়ে যায় তো প্রচুর অসুবিধা হয়ে যায়। সেই জন্য অর্ধেকটা খালি করে দিয়েছে। দেখতে পাচ্ছেন অর্ধেকটা দিয়ে গাড়ি চলাচল শুরু হয়ে গেছে। এই জায়গাটা পুরোটাই বসেছিল, আর ওই দিকটা বাসের লাইন। তো অর্ধেকটা খালি করে দেওয়ার পরে এবার যানজটটা কাটলো, নাহলে প্রচণ্ড যানজট হয়ে যাচ্ছিলো। মানুষ একটু সামনের দিকে সরে এসেছে। দেখতে পাচ্ছেন ওই চারিদিকে পুলিশের কমিশনার থেকে চালু করে বড় পোস্টে সব রকমের পুলিশ রয়েছে ওই দিকটায়। আর ওপরে দেখছেন ড্রোন ক্যামেরা রয়েছে, জুম করে দেখানোর চেষ্টা করছি। ড্রোন ক্যামেরাটা রয়েছে এখানটায়, দড়ি দিয়ে বাঁধা রয়েছে ড্রোন ক্যামেরাটা সামনে। কন্টিনিউ ওরা মনিটরিং করে যাচ্ছে উপর থেকে, যাতে কোনো অনাসৃষ্টি বা কোনো অযাচিত ঝামেলা যাতে না হয়। তো এইমাত্র দোয়া শেষ হয়ে গেল, আর সবাই শশব্যস্ত হয়ে যাচ্ছে, কেননা যানজট প্রচণ্ড হয়ে যায়। আমরাও যাই সামনের দিকে এবং গাড়ি নিয়ে বেরোবার চেষ্টা করি। একটু দেরি হলে আর গাড়ি নিয়ে ঘন্টাখানেক লেগে যাবে বেরোতে, কেননা
আপনারা তো আগেই দেখেছেন কয়েক হাজার গাড়ি, কয়েক হাজার 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 গাড়ি রয়েছে এখানে। আর গাড়ি নিয়ে বেরোনো এই জায়গাটা খুব মুশকিল। তো আমরা গাড়ি বার করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি ওই আরাকান পাটিয়ার উপর দিয়ে যাব। দেখতে পাচ্ছেন এখানে কাজের জন্য লোক জমায়েত হয়েছে, যারা বিল্ডিং এর কাজ করে, জোগাড়ে কাজ করে সব। আর এই দিক দিয়ে আমরা সামনের দিকে সোজা চলে যাব। তো দেখতে পাচ্ছেন কত মানুষ নামাজ পড়ে। এই সময়টা সব থেকে বেশি ভালো লাগে, কেননা এই সময়টায় আপনারা দেখতে পাবেন শুধুমাত্র নামাজ পড়ে যারা ফিরছে, টুপি মাথায় দিয়ে লোক, খুব ভালো লাগে দেখতে এই সময়টা। দেখছেন সারি সারি লোক, কয়েক হাজার হাজার লোক চারিদিক থেকে। এটা তো আমরা যেটা রুটটা যাচ্ছি সেই রুটটা, বাকি সাইডের রুটেও দেখতে পাওয়া যায়। তো যাই হোক, আজকের ঈদের নামাজটা এইভাবে কাটলো। আপনারা কেমন আছেন বলবেন, এবং সবাইকে জানাই ঈদ মুবারক। আপনাদের এবং আপনার পরিবারকে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ ভালোভাবে কাটান।